পার্লামেন্টে প্রথম ফাটল ধরেছে জুলাই অভ্যুত্থানের জুলাই সনদ নিয়ে এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে। কোনো না কোনো সময় যদি মানুষ বোঝে যে এই পার্লামেন্ট অ্যাকচুয়ালি আমারকে নিয়ে আলোচনা হচ্ছে না, এই পার্লামেন্টে আলোচনা হচ্ছে কোন এমপি কত বরাদ্দ পাবেন, কার মসজিদে কার রাস্তায় কি কতটুকু করবেন, এটাকে যদি হাইলাইটেড হয় তাহলে কিন্তু মানুষ এক ধরনের ওই যে বিরাজনীতিকরণের যে জায়গাটা বা পার্লামেন্টের প্রতি তাদের যে আগ্রহ সেটা কিন্তু মানুষ হারাবে। মিলেমিশে রাজনীতি হয়তো ভালো, মিলেমিশে রাজনীতি সংঘাত বাদ দিয়ে দেশের স্বার্থে সবাই মিলেমিশে কাজ করলে সেটা তো একটা ভালো মিলেমিশে রাজনীতি ভালো, মানে ক্ষমতা দখলের ক্ষেত্রে সেক্ষেত্রে মিলেমিশে কথাটাই বলছি যাচ্ছে কিনা মিলমিশটা যদি পরিষ্কার করেন, মিলমিশটা যদি রাষ্ট্রের জন্য হয় তাহলে তো এই মিলমিশ ভালো, কিন্তু মিলমিশটা যদি হয় স্বার্থের জন্য, রাষ্ট্র উপেক্ষিত হয়, তাহলে তো সেটা অবশ্যই মানে অপরাজনীতির জায়গা। এখানে একটা জিনিস দেখেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি দেখলাম, আমি একটা উদাহরণ দিলাম, রতন ভাই একটা উদাহরণ দিলেন। আমরা যখন ঐকমত্য কমিশনে দেখেছি তখন আমরা দেখেছি তিনটা দলকে ঐকমত্য কমিশনের যারা লিডিংয়ে ছিলেন তাদের ডান পাশে বসানো হয়েছে, বাকিদের সবাইকে বসানো হয়েছে বাম পাশে, এবং আলোচনার শেষ জায়গায় গিয়ে মূল সিদ্ধান্তটা হয় ওই তিন দলের আলোচনার মধ্যে দিয়ে। এবং আপনি দেখেছেন যে আমাদের তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যখন জাতিসংঘের অধিবেশনে গিয়েছিলেন তখন উনি তিনটা দলের প্রতিনিধিকে সাথে নিয়ে গিয়েছিলেন, বিএনপি, জামাত এবং এনসিপি। আপনি পার্লামেন্টের রেজাল্ট দেখেন, ফার্স্ট কে বিএনপি, সেকেন্ড কে জামাত, থার্ড কে এনসিপি। তাহলে এই যে আপনি যদি মিলান এখন যে ওনারা যে ধরনের একটা প্রজেকশন দিয়েছেন বা স্পেকুলেট করেছেন যে এই তিনটা দলই প্রধান, এবং এরপরে যখন ইলেকশনের রেজাল্ট বের হয় তিনটা দলই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তখন তো যে কেউ এটাকে একটা মিলাবে যে এটার একটা স্বাভাবিক গতি প্রকৃতিটা এরকম ছিল কিনা। তো এখানে একটা বিষয় আমি আপনাকে বলি, যেহেতু বিএনপি, জামাত, এনসিপি বা বিরোধী দলে আরও অন্যান্য দল মিলে যারা আছেন ওনারা সবাই কিন্তু এই 15 বছর বা গত জুলাই অভ্যুত্থানে সবাই একসাথে ছিলেন, একসাথে আন্দোলন করেছেন, এবং এই আন্দোলনের সময় তাদের মধ্যে কিন্তু কোনো বিভেদ ছিল না, এবং সে আন্দোলনের মূল লক্ষ্যটা ছিল রাষ্ট্র সংস্কার, সে আন্দোলনের মূল লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন, সে আন্দোলনের মূল লক্ষ্য ছিল যে একটা নির্বাচন। ঠিক আছে, এখন তাদের মধ্যে যে বিরোধ হচ্ছে, যেমন আমাদের মধ্যে এই ঐক্যটার প্রথম ফাটল ধরেছে কোথায়, আপনি যেটা পার্লামেন্টকে মিন করেছেন, পার্লামেন্টে প্রথম ফাটল ধরেছে জুলাই অভ্যুত্থানের জুলাই সনদ নিয়ে এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে। তো গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে যখন বিএনপি একটা ভিন্ন পথ ধরলো, ভিন্ন মত ধরলো, তারা যখন বললো যে জুলাই সনদ বাস্তবায়ন আমরা আমাদের মতো করে করব, আমরা যেটা স্বাক্ষর করেছি, আর জামাত বা বিরোধী দল মিলে সবাই যখন বললো, 11 দল মিলে আমরা যেটা বললাম যে জনগণ যেটাতে রায় দিয়েছে, জনগণ যেটাতে গণভোট দিয়ে যেই মানে চূড়ান্ত দিক নির্দেশনাটাকে গ্রহণ করেছে সেটা বাস্তবায়ন করতে হবে। এখানেই জাতীয় স্বার্থটা উপেক্ষিত হয়েছে। তো জাতীয় স্বার্থ উপেক্ষিত হওয়ার পরে যখন পার্লামেন্টে যার যার এলাকার বরাদ্দ, তারপরে যার যার ওই হোস্টেলে, অর্থাৎ পার্লামেন্টের এমপিদের হোস্টেলে পর্দা বা ওই যে মাইক্রোওয়েভ ওভেন নিয়ে আলোচনা হয়, এবং সেখানে দেখা যায় যে একটা আপোষ হয়ে যায়। আপনি দেখবেন যখন পার্লামেন্টের মেম্বারদের জন্য উপজেলায় একটা অফিস আর গাড়ি সাপোর্ট দিতে হবে, এই কথা যখন দাবি উত্থাপিত হয়েছে তখন কিন্তু সরকারি দল বিরোধী দল সব একমত। যখন মাইক্রোওয়েভ ওভেন বা পর্দা দেওয়ার কথা উঠেছে তখন তো কেউ কেউ নিজেই পর্দা কিনে দিয়ে মাইক্রোওয়েভ ওভেন কিনে দিতে চেয়েছেন, মানে সরকারি দল বিরোধী দলের কি সক্ষতা। ঠিক আছে, এরপরে আপনি দেখবেন কিছুদিন আগে আমরা দেখলাম যে 20 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বিরোধী দলকে এবং আগে দেওয়া হয়েছিল সরকারি দলের এমপিদেরকে। এগুলো নিয়ে কিন্তু ঐকমত্য আছে। ঐকমত্য নাই কি নিয়ে, তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে সেটা নিয়ে ঐকমত্য নাই। ঐকমত্য নাই কি নিয়ে বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে ওইটা নিয়ে ঐকমত্য নাই। ঐকমত্য নাই কি নিয়ে দুদক কমিশন সরকারের নিয়ন্ত্রণে থাকতে হবে, এটা যে সরকারের নিয়ন্ত্রণে বাইরে থাকা উচিত সেটা নিয়ে ঐকমত্য নাই। ফলে কোনো না কোনো সময় যদি মানুষ বোঝে যে এই পার্লামেন্ট অ্যাকচুয়ালি আমারকে নিয়ে আলোচনা হচ্ছে না, এই পার্লামেন্টে আলোচনা হচ্ছে কোন এমপি কত বরাদ্দ পাবেন, কার মসজিদে কার রাস্তায় কি কতটুকু করবেন, এটাকে যদি হাইলাইটেড হয় তাহলে কিন্তু মানুষ এক ধরনের ওই যে বিরাজনীতিকরণের যে জায়গাটা বা পার্লামেন্টের প্রতি তাদের যে আগ্রহ সেটা কিন্তু মানুষ হারাবে।